হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হলো মুমূর্ষু অবস্থায় ঘরে পড়ে আছেন, কালেমা নসিব হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দৌড়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, গিয়ে বলে, হে রাহমাতুল লিল আলামিন, নবী আমার আপনার সাহাবী আলকামা 3 দিন হলো মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে। আলকামা অনেক চেষ্টা করে কালেমা জব্দ করতে পারতেছে না। আলকামা অনেক চেষ্টা করে কালেমা জপতে পারতেছে না, তার জবানে কালেমা উচ্চারিত হইতেছে না। আপনি এখন কি করা যায় পরামর্শ দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আলকামার বাবা মা কেউ জীবিত আছে কিনা? আলকামার স্ত্রী ডাক দিয়ে বলে, হ্যাঁ, আলকামার মা জীবিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে বেলাল, দ্রুত দৌড়ে যাও আলকামার বাড়িতে, হযরত সুহাইব আলীকে সাথে নিয়ে যাও, আলকামাকে গিয়ে কালেমার তালকিন করতে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বলেছেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কোনো মৃত ব্যক্তি, মৃত না মুমূর্ষু অবস্থায় থাকবে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, তখন তোমরা তার শিউরে বসে কালেমা জপতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল এখানে বলেছেন কালেমার তালকিন করবা, শিউরে বসে তোমরা জোরে জোরে পড়বা, কিন্তু তাকে কালেমা পড়তে বাধ্য করবা। এই পড়ো, কালেমা পড়ো, জোরে পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, এরকম বাড়াবাড়ি করবা না। কারণ কি? কারণ ওই মুহূর্তে সে যেই পরিমাণ কষ্ট যন্ত্রণায় থাকে, দুনিয়ার কোনো মানুষ এটা অনুভব করতে পারবে না। ওই মুহূর্তে সে কষ্টে যন্ত্রণায় কালেমা না পড়ে যদি সে বলে আমি কালেমা পড়ব না, এমন সময় যদি তার মৃত্যু হয়, বেঈমান হয়ে সে মারা যাবে। এই জন্য কি করা যাবে না? কালেমা পড়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা বাড়াবাড়ি করা যাবে না, বরং তার শিউরে বসে সকলেই সমস্যারে পড়তে হবে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়া কামানোর পথ অনেক কঠিন করে দিয়েছেন, জান্নাত কামানোর পথ, আখিরাত কামানোর পথকে অনেক সহজ করে দিয়েছেন। কিন্তু আখিরাত কামানোর পথ অনেক সহজ, কিন্তু এর পদ্ধতিটা আমাদের জন্য কঠিন। দুনিয়া কামানোর পথটা কঠিন, কিন্তু এটা মানুষের কাছে খুবই সহজ। আখিরাত কামানোর পথ খুবই সহজ। কিভাবে সহজ? যেমন সুবহানাল্লাহ পড়লাম, সুবহানাল্লাহর ফায়দা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রেখে একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে তার নামে একটি স্বর্ণের গাছ রোপণ করবে। সুবহানাল্লাহ। গাছটা কত বড় হবে? দ্রুতগামী ঘোড়া এক পাশ থেকে দৌড়িয়ে দৌড়িয়ে 500 বছর পর্যন্ত যদি এই ঘোড়া 24 ঘন্টা দৌড়াইতে থাকে, এই বৃক্ষের, এই গাছের ছায়া সে অতিক্রম করে শেষ করতে পারবে না। এমন একটা গাছ সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে হয়ে যায়। আমরা চাই কিনা? ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে বেশি বেশি পড়ব কি, সুবহানাল্লাহ। এই যে একবার পড়লেন, একবার পড়ার সাথে সাথে আপনার নামে জান্নাতে একটি গাছ রোপণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আবার বললেন, আবার আরেকটা গাছ রোপণ হয়ে গেছে। আবার পড়বেন, আরেকটা গাছ রোপণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও আলকামাকে গিয়ে কালেমার তালকিন করো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন আলকামার বাড়িতে। সাহাবীরা অনেকে একত্রিত হয়ে কালেমার তালকিন করতেছে, কিন্তু আলকামার জবানে কালেমা নসিব হয় না। বড় দুঃখের বিষয়, রাসূলের সাহাবী, অথচ মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব হইতেছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে পাঠালেন, তার মাকে গিয়ে বলো, যদি তোমার সম্ভব হয়, রাসূল তোমাকে সালাম জানিয়েছেন, রাসূলের দরবারে উপস্থিত হতে বলেছেন। যদি তুমি মাযুর হও, অপারগ হও, রাসূল নিজে তোমার বাড়িতে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এলাকার একজন মেম্বার, যখন সে মেম্বার হওয়ার আগে মানুষের দুয়ারে দুয়ারে, ঘরের দরজায় দরজায় গিয়ে সে মানুষকে বলে, আমাকে একটা ভোট দিও, তোমার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিই, আমি তোমার জন্য এটা করব, সেটা করব, এলাকার জন্য এই করব। যখন সে মেম্বারের তাকে খুঁজে পাওয়া যায়, কোনো একজন বিপদে পড়লেও তাকে খুঁজে পাওয়া যায় না, তাকে ডেকে আনা যায় না। আমাদের কোনো ধনী ব্যক্তি, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, দরিদ্র ব্যক্তিকে সালাম দিতে চায় না, কারণ আমি কেন সালাম দেব, গরিব যে সে সালাম দিবে। আমাদের অনেক অহংকার চলে আসে। অনেক বড় বড় আলেমরাও আসি, মানুষের সাথে মুসাফা করতে চাই না, মানুষের সালাম দিলে আমরা সঠিকভাবে উত্তর নেই না, মানুষের সাথে বুক লাগিয়ে মুআনাকা করতে আমাদের ঘৃণা লাগে। আমি বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আখলাকওয়ালা, রাসূলের চেয়ে বড়, রাসূলের চেয়ে সম্মানিত পৃথিবীতে কেউ আসে নাই, আসবেও। আল্লাহর নবী জানিয়ে দিলেন, বেলাল যাও আলকামার মাকে গিয়ে বলো, যদি সে আমার দরবারে আসতে পারে আসলো, যদি সে মাযুর থাকে আমি রাসূল নিজে গিয়ে তার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাকে গিয়ে বললেন, হে আলকামার মা, রাসূল আপনাকে সালাম জানিয়েছেন, সাথে রাসূল এটাও বলে দিয়েছেন, যদি আপনি যাইতে অসুবিধা হয়, অপারগ হন, রাসূল স্বয়ং আপনার বাড়িতে চলে আসবে। আলকামার মা ডাক দিয়ে বলে, ও বেলাল, আমার হাবিব পায়ে হেঁটে আমার বাড়িতে আসবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আমি আলকামার মা যদি মরেও চাই, আমি নিজের পায়ে হেঁটে রাসূলের দরবারে উপস্থিত হয়ে যাব। আলকামার মা কিছুক্ষণের মধ্যে রাসূলের দরবারে চলে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, তোমার আলকামা কেমন মানুষ ছিল একটু বলো। আলকামার মা ডাক দিয়ে বলে, হে আল্লাহর রাসূল, আলকামা বড় নামাজি মানুষ। বড় কি মানুষ? আলকামা বড় নামাজি মানুষ। আমাদের অনেকে আছে নামাজ পড়তে পড়তে কপাল দাগ বানিয়ে ফেলেছে, আছে কিনা কথা বল। আলকামার মা বলে, আলকামা বড় রোজাদার মানুষ। আমাদের অনেকে আছে মাসে কমপক্ষে ৫-৭ দিন ১৫ দিন রোজা রাখে। আলকামার মা বললেন, হে নবী, আমার আলকামা বড় নেক আমল গুজার মানুষ, তাহাজ্জুদের গুজার মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি বড় নামাজি হয়, বড় রোজাদার হয়, এবং সে যদি বড় নেক আমলওয়ালা হয়, তাহলে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না কেন? আমরা অনেকেই ভাবি শুধু নামাজ পড়লেই সম্ভবত কালেমা নসিব হবে, শুধু রোজা রাখলেই কালেমা নসিব হবে, শুধু যাকাত দিলেই মনে হয় কালেমা নসিব হবে, শুধু হজ করলেই মনে হয় কালেমা নসিব হবে, জান্নাতে চলে যাব। এতটা সহজ? মানুষের সাথে আচরণ, মানুষের হক, এটা আল্লাহ কখনোই ক্ষমা করতে পারেন? আল্লাহ আল্লাহর সব হক তিনি ক্ষমা করে দিতে পারেন। নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আপনি সামর্থ্য ছিল হজ করার, হজ করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আপনার সামর্থ্য ছিল যাকাত দেওয়ার, যাকাত দেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আপনার সামর্থ্য ছিল রোজা রাখার, আপনি রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু কোনো বান্দার হক নষ্ট করেছেন, বাবা মাকে কষ্ট দিয়েছেন, সন্তানদেরকে সঠিকভাবে আপনি সম্পদ বন্টন করে দেন নাই, অন্যায়
অন্যায়ভাবে অন্যের জমি দখল করেছেন, মানুষের জমি আপনি জোর দখল করেছেন, চুরি করেছেন, জেনা করেছেন, মানুষের সাথে সুদি কারবার করে মানুষের রক্ত চুষে খেয়েছেন, বিভিন্নভাবে মানুষের সাথে অন্যায় আচরণ করেছেন। কাউকে আপনি আপনার জোরপূর্বক আপনার ক্ষমতা ছিল, ক্ষমতার বলে আপনি তাকে থাপ্পড় মেরেছেন, তাকে জেলের ভাত খাইয়েছেন, বিভিন্নভাবে মানুষের উপর আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন। এগুলো আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। আলকামার মা আলকামার ব্যাপারে যখন বললেন, ইয়া নবী আল্লাহ, আমার আলকামা বড় নামাজি মানুষ, আমার আলকামা বড় রোজাদার মানুষ, আমার আলকামা বড় নেক আমল গুজার, তাহাজ্জুদ গুজার মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার আর জানার বাকি নাই আলকামার ঈমান নসিব না হওয়ার কারণ হতে পারে মায়ের সাথে খারাপ আচরণ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলকামার মাকে ডাক দিয়ে বলেন, হে আলকামার মা, তোমার সাথে আলকামার আচরণ কেমন ছিল? এবার আলকামার মা মাথা নিচু করে কান্না করা শুরু করে দিয়েছে। আলকামার মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আলকামার মা, তোমার কি হলো, জবাব দাও, তোমার সাথে আলকামার আচরণ কেমন ছিল? আলকামার মা এবার ডাক দিয়ে বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আলকামা যদিও সে বড় রোজাদার ছিল, আমার আলকামা যদিও সে বড় নামাজি ছিল, আমার আলকামা যদিও সে তাহাজ্জুদ গুজার ছিল, আমার আলকামা যদিও সে বড় নেককার বান্দা ছিল, কিন্তু সে আমার সাথে আচরণ ভালো করত না। কিন্তু সে আমার সাথে আচরণ ভালো করতো না। সে আমার উপর তার স্ত্রীকে প্রাধান্য দিত, আমার কথা না শুনে স্ত্রীর কথা শুনত, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য সে ব্যস্ত হয়ে যাইত। কিন্তু আমি যে তার মা, তাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, কত শীত কত গ্রীষ্ম গিয়েছে, আমি তাকে ছোট থেকে লালন পালন করেছি, দুধ খাইয়েছি। এই আলকামা আমাকে ভুলে স্ত্রীকে প্রাধান্য দিয়েছে, স্ত্রীকে ভালোবেসেছে, আমি মার কোনো খোঁজ খবর নাই। এই জন্য আমি আমার আলকামার প্রতি খুবই অসন্তুষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বললেন, এটাই একমাত্র কারণ আলকামার কালেমা নসিব না হওয়ার। এমন মানুষ আছে কিনা এলাকায়? আছে কিনা বলেন? অনেক আছে, অনেক আছে। হ্যাঁ, রাসূলের সাহাবীর চেয়ে বড় ঈমানওয়ালা আমলওয়ালা মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। সেই সাহাবীর যদি মায়ের সাথে আচরণ খারাপ করার কারণে ঈমান নসিব না হয়, মৃত্যুর সময় কালেমা নসিব না হয়, আমি আমার মায়ের সাথে যদি খারাপ আচরণ করি, আমি আমার বাবার সাথে যদি খারাপ আচরণ করি, আমার ঈমান নসিব হবে কোনো গ্যারান্টি আছে? কখনোই নসিব হবে। এজন্য মায়ের সাথে আচরণ ভালো করতে হবে, মা বাবাকে সেবা করতে হবে, খেদমত করতে হবে। আরেকটা ঘটনা আমি বলি, জুরাইস রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। বনি ইসরাইলের এক ব্যক্তি হযরত জুরাইস রহমাতুল্লাহি আলাইহি, নাম অনেকে শুনেছেন। হযরত জুরাইস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর অনেক বড় একজন ওলি ছিলেন, আবেদ ছিলেন, অনেক বড় ফকিহ ছিলেন, আলেম ছিলেন। এত বড় আলেম ছিলেন, তিনি তার ইবাদতের জন্য একটা ইবাদতগাহ বানিয়ে নিয়েছিলেন। এই জুরাইস রহমাতুল্লাহি আলাইহি তিনি তার ইবাদতগাহে বসে ইবাদত করতেন। তার ইবাদত দেখে এলাকার মানুষ তার প্রতি এতটাই সন্তুষ্ট ছিল, গাছের ফল ধরলে সর্বপ্রথম ফলটা জুরাইসকে দিয়ে আসতো দোয়া করার জন্য। যদি তার জমিতে ফসল হইতো, সর্বপ্রথম ফসল জুরাইজের বাড়িতে নিয়ে দিয়ে আসতো দোয়া করার জন্য। পুকুরে মাছ হলে সর্বপ্রথম মাছ জুরাইজের বাড়িতে দিয়ে আসতো। সে ছিল আল্লাহর অনেক বড় একজন ওলি, হযরত জুরাইস রহমাতুল্লাহি আলাইহি। তার একটি ঘটনা, জুরাইস রহমাতুল্লাহি আলাইহি তিনি বড় ইবাদত গুজার ছিলেন, আল্লাহর সবসময় ইবাদতে লিপ্ত থাকতেন। তার ঘরের মধ্যে একবার তিনি ইবাদতে মশগুল আছেন। এমন সময় জুরাইস রহমাতুল্লাহি আলাইহির মা এসেছে। মা এসে দরজার সামনে থেকে ডাক দিয়েছে, হে জুরাইস, আনা উম্মুকি কাল্লিমনি, আমি তোমার মা এসেছি, আমার সাথে কথা বলো। জুরাইস রহমাতুল্লাহি আলাইহি তখন নামাজে দাঁড়িয়েছিলেন। তিনি চিন্তা করতেছিলেন, উসাল্লি সালাতি আম উম্মি, আমার নামাজ আগে না আমার মা আগে? জুরাইস চিন্তা করতেছিল, আমার নামাজ আগে আমার মা আগে? আমি কি নামাজে লিপ্ত থাকবো নাকি মায়ের ডাকে আগে সারা দিব? জুরাইস রহমাতুল্লাহি আলাইহি নামাজে মগ্ন থাকলেন। মা কয়েকবার ডাকাডাকি করে বাড়িতে ফিরে গেলেন।
পরের দিন আবার মা এসেছেন, এসে দেখেন জুরাইজ আবার নামাজে দাঁড়িয়ে আছেন। এমন সময় মা ডাক দিয়ে বলেন, হে জুরাইজ আনা উম্মুকি কাল্লিমনি, হে জুরাইজ আমি তোমার মা এসেছে, আমার সাথে একটু কথা বলো। জুরাইজ এবার নামাজে দাঁড়িয়ে আছেন, এবারও সে চিন্তা করতেছেন সলাতি আম উম্মি, আমার নামাজ আগে না আমার মা আগে। জুরাইজ চিন্তা ভাবনা করে দেখলো আমার নামাজ আগে মা পরে। তৃতীয় দিন আবার জুরাইজের মা এসেছে, এসে দেখে জুরাইজ নামাজে। এবারও এসে জুরাইজের মা একই প্রশ্ন করেছেন, হে জুরাইজ কাল্লিমনি, আমার সাথে একটু কথা বলো, আমার ডাকে সাড়া দাও। জুরাইজ এবারও চিন্তা করতেছেন আমি আগে নামাজ পড়বো না আমার মায়ের ডাকে আগে সাড়া দিব। জুরাইজ চিন্তা ভাবনা করে নামাজে মগ্ন থাকলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। একে একে 3 দিন যখন মা এসে জুরাইজের দরবার থেকে ফিরে যায়, ফিরে যাওয়ার সময় দরজার পাশ থেকে দাঁড়িয়ে জুরাইজের মা একটা বদদোয়া করে। কি করে? একটা বদদোয়া করে। জুরাইজের মা বদদোয়া করে বলে, হে জুরাইজ আমি তোর মা এসেছি, 3 দিন তোকে ডাক দিয়েছি, আমার চেহারা দেখার মতো তোর সময় হয় নাই, আমার চেহারা তো দেখলি না, আল্লাহ যেন এক বেশ্যার চেহারা দেখা তোর মৃত্যু দেয়। নাউজুবিল্লাহ। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, হঠাৎ করে একদিন বনি ইসরায়েলের এক ব্যভিচারী নারী, এক পতিতা নারী জুরাইজের খানকায় এসে সে তার সৌন্দর্য প্রদর্শন করতেছে। সে নারী বলে, আমি জুরাইজকে ফিতনায় ফেলতে চাই, পরীক্ষায় ফেলতে চাই, দেখি জুরাইজের ঈমানের কত পাওয়ার। সে নারী এসে, পতিতা এসে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে খুলতে থাকে, জুরাইজকে তার প্রতি আকর্ষণ করতে থাকে। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নারীর দিকে না তাকিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। সে নারী রাতের অন্ধকারে জুরাইজের ঘর থেকে বের হয়ে যায়, পার্শ্ববর্তী এলাকায় গিয়ে এক রাখালের সাথে রাত্রিবেলায় অপকর্ম করে। এই রাত্রিবেলায় অপকর্ম করার কারণে ওই পতিতা নারীর গর্ভে এক সন্তান আসে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এই নারী তখন সেই পতিতা সন্তানকে নিয়ে তার এলাকার মধ্যে প্রবেশ করলে এলাকার সমস্ত লোকজন তাকে বলে, তুমি সন্তান পাইলা কোথায়? নারী এবার জবাব দিয়ে বলে, এটা যেন তেন কোনো মানুষের সন্তান নয়, এটা হলো জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ। জুরাইজ তো তাকে স্পর্শ করে নাই, কিন্তু সেই পতিতা বলতেছে এটা জুরাইজের সন্তান। আমি রাত্রিবেলায় জুরাইজের ঘরে গিয়েছিলাম তার ঈমান পরীক্ষার জন্য, সে পরীক্ষায় ফেল করেছে। তোমরা যাকে এত বড় আল্লাহর ওলি ভাবো, এত বড় গাউস কুতুব ভাবো, সে তো আসলে কোনো ওলি না, সে আমার সাথে অপকর্ম করেছে এবং আমার পেটে বাচ্চা দিয়েছে, এটা জুরাইজের সন্তান। এলাকার চতুর্দিকে যখন সংবাদ ছড়িয়ে যায়, আমাদের এলাকাতেও তো এরকম হতে পারে, যদি শোনা যায় ইমাম সাহেব অমুকের বউয়ের সাথে অপকর্ম করছে, হ্যাঁ, যদি এরকম হয় আপনারা কি করবেন? তখন সবাই মিলে রাত্রিবেলায় ঘোষণা করবেন, এই তাড়াতাড়ি চলো, ইমাম সাহেব ধরা পড়েছে, তাকে ধইরা বাঁধো, তাকে হয়তো জেল হাজতে দাও, তাকে লাথি দাও, পিটাও, মারো, বিভিন্ন কিছু হয়ে যাবে। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন এলাকার মধ্যে। যখন এমন সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সকলে এসে তার সেই ইবাদতগার ভাঙতে থাকে, সেটা বিভিন্ন নাপাক বস্তু দিয়ে ঢালাইতে থাকে, তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতে থাকে। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি তো ছিলেন, আল্লাহর ওলি তো ছিলেন, পাক্কা ওলি ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এ থেকে আমাকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আমি ওযু করলাম, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়লাম, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলাম, আল্লাহ আমার নামে যে অপবাদ দেওয়া হয়েছে আমাকে এই অপবাদ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়েছে, জুরাইজ তোমার এখন কাজ হলো, ওই যে নাবালক সন্তান, অতীতে যে সন্তানকে লোকদের দেখিয়ে দাবি করতেছে এটা জুরাইজের সন্তান, সন্তানের কাছে গাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি এবার সেই সন্তানের কাছে গিয়ে বললেন,
হে সন্তান, হে ছেলে, সত্যি করে বলো তোমার বাবাকে। ছোট সন্তান কথা বলতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 3 জন কোলের শিশুর জবান জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনেছেন। জুলাইখা যখন তাকে বিভিন্ন অপকর্মের জন্য তাকে বাড়াবাড়ি করতেছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়েছেন। 7টা দরজা বারবার একের পর এক 7টা দরজা খুলে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলে যান। জুলাইখা পিছন থেকে টান দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন জুলাইখা তার রাজ দরবারের রাষ্ট্রের সামনে, রাজার সামনে, এমনকি তার স্বামীর সামনে বলে, ইউসুফ আমার সাথে অপকর্ম করতে এসেছিল, আমি তাকে বাধা দিয়েছি, ইউসুফের নামে অপবাদ দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা থেকে নাজাত পেয়েছিলেন কিভাবে? যখন জুলাইখা তাকে পিছন থেকে ধাওয়া করে, পাশেই দোলনায় একটা ছোট্ট শিশু ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই শিশুকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুমি যা দেখেছো সত্য সত্য বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তো নাজাত দিবেন, তাকে তো জিনার অপবাদ দিতে পারেন না। এই নবজাতক সন্তানকে দোলনার মধ্যে আল্লাহ তাআলা তার জবান জারি করে দিয়েছেন। সে বলেছে, যদি জামা পিছন থেকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। দেখা গেল ইউসুফের জামার পিছন দিক থেকে ছেঁড়া, জুলাইখা দোষী সাব্যস্ত হয়েছে। এই ছিল এক নবজাতক সন্তান। আর এক নবজাতক সন্তান তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দোলনায় থেকে কথা বলেছেন, আলা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে আল্লাহর নবী বানানো হয়েছে। এই হলো 2 নম্বর কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর জুরাইস রহমতুল্লাহ আলাই, যেই সন্তানের মাধ্যমে এই পতিতা জুরাইসকে অপবাদ দিয়েছে, এই সন্তানের জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি করে দিয়েছেন। এই সন্তান সকল কওমকে উদ্দেশ্য করে বলে, হে কওমের লোকেরা, তোমরা জুরাইসকে অপবাদ দিও না। জুরাইস আমার মায়ের সাথে কোনো অপকর্ম করে নাই। আমার মা জুরাইসকে ফাঁসানোর জন্য অমক রাখালের সাথে অপকর্ম করেছে। আমার বাবা অমক রাখাল, জুরাইস আমার বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুরাইজকে নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। এলাকার লোকজন সবাই এসে জুরাইজের কাছে মাফ চায় এবং তার ইবাদতগাহ আবার নতুন করে স্বর্ণের মাধ্যমে করে দিতে চায়। জুরাইজ বলেন, না, কোনো দরকার নেই, আগে যেমন মাটি দিয়ে নির্মিত ছিল আবার তোমরা মাটি দিয়ে নির্মাণ করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মায়ের ডাকে সাড়া দেন নাই, নামাজে লিপ্ত ছিলেন, নফল নামাজ অবস্থায় মা ডাক দিলে মায়ের ডাকে সাড়া দিয়ে নামাজ ছেড়ে দেওয়াও জায়েজ আছে। জুরাইস রহমতুল্লাহ আলাই তিনি নামাজকে বড় ভালোবাসতেন, মাকেও বড় ভালোবাসতেন। জুরাইস রহমতুল্লাহ আলাই মার ডাকে সাড়া দেন নাই, যার কারণে মায়ের এই বদদোয়াটা সাথে সাথে লেগে গিয়েছে। যদিও পতিতার সাথে তিনি অপকর্ম করেন নাই, কিন্তু পতিতার চেহারা দেখে তার মৃত্যু হয়ে, এজন্য মায়ের বদদোয়া নেওয়া যাবে না, মায়ের দোয়া নিতে হবে। এজন্য আমরা হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের ঘটনা জানি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই অনেক বড় ওলি হয়েছিলেন। তার হাতে হাত ধরে একদিন প্রায় লক্ষাধিক মানুষ ঈমান এনেছিল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মাত্র একটা গ্লাস পানির কারণে তিনি মায়ের দোয়া পেয়েছেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। ঘটনা কি? একবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি ছোট মানুষ, মাত্র হয়তো 7, 8 বা 10 বছর বয়স হবে এমন মানুষ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি ছোট মানুষ। তার মা তার কাছে একদিন রাত্রিবেলাই বলেছে, বাবা আমার খুব পানির পিপাসা লেগেছে, তুমি একটু আমাকে পানি খাওয়াও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি মাকে বড় ভালোবাসতেন। তিনি পানি এনে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, মা ওদিকে ঘুমে বিভোর। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ভোর হয়ে যায়, তিনি পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ভোর যখন গনিয়ে আসে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা এবার ঘুম থেকে জেগে যায়। ঘুম থেকে জেগে দেখেন বাইজিদ তার পাশে দাঁড়িয়ে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে।
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এবার তার মা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, বাবা আমি তো পানি চেয়েছিলাম অনেক রাত্রিতে, তুমি এতক্ষণ পর্যন্ত পানির পেয়ালা নিয়ে এভাবে দাঁড়িয়ে আসো কেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আপনি পানি চেয়েছেন, আমি আপনার সন্তান, আমাকে আপনি 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, আমাকে আপনি ছোট থেকে লালন পালন করিয়েছেন, আমার জন্য এটা শোভা পায় নাই আমি আপনার পানি নিয়ে অন্য ঘরে গিয়ে ঘুমাবো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা এবার ডাক দিয়ে বলেন, তুমি চাইলে ঘুমাইতে পারতা, আমি যখন জাগতাম আবার তোমাকে ডাকতাম, বা তুমি আমাকে ডাক দিলে না কেন? আমি যখন ঘুমিয়ে গিয়েছি তুমি আমাকে জাগ্রত করে বলতে পারতে, মা তোমার জন্য পানি এনেছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মা আমি তোমাকে বড় ভালোবাসি, আমি চাই নাই তোমার ঘুম নষ্ট করতে, আমি চাই নাই তোমাকে ঘুম থেকে জাগ্রত করতে, তাই আমি তোমাকে ডাক দেই নাই, তোমার ঘুম নষ্ট করি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, শেষ রাত্র পর্যন্ত দাঁড়িয়ে আছি, এই কারণে আমার মা কখন না জানি ঘুম থেকে উঠবে পানি চাইবে, তখন যদি দেখেন আমার বাইজিদ আমার পাশে নাই, তখন আমি পানির পেয়ালা নিয়ে কি করব? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা বাইজিদকে কোলে তুলে নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা বললেন, হে আল্লাহ তুমি তাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ তুমি তাকে যুগের বহুত বড় একজন আলেম বানিয়ে দাও, তুমি তাকে বহুত বড় একজন ওলি বানিয়ে দাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা সন্তানকে সাথে নিয়ে মাদ্রাসায় চলে যান। মাদ্রাসায় গেলে ওস্তাদকে বলেন, আমার বাইজিদ যতদিন না পর্যন্ত কোরআনের হাফেজ হবে, যতদিন না পর্যন্ত আমার বাইজিদ কোরআনের আলেম হবে, ততদিন যেন বাড়িতে আসতে না পারে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা বাইজিদকে মাদ্রাসায় রেখে বাড়িতে চলে যান। এদিকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কিছুদিনের মধ্যে কোরআনুল কারীমের 10 পারা হিফজ করে ফেলেন। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের 10 পারা হিফজ করে ফেলেন। এমন মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার ওস্তাদকে ডাক দিয়ে বলেন, ওস্তাদ মাকে বড় দেখতে মনে চায়, মাকে দেখতে মনে চায়, কার কার দেখি হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওস্তাদকে ডাক দিয়ে বললেন, মাকে দেখতে বড় মনে চায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কথা শুনে ওস্তাদ বললেন, ছুটি দিতে পারি, তবে একটা শর্ত আছে, সেটা হলো অন্তত পক্ষে কোরআনুল কারীমের অর্ধেকের বেশি অন্তত 20 পারা হিফজ সম্পন্ন করে বাড়িতে চলে যেতে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি 20 থেকে 22 পারা হিফজ সম্পন্ন করে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর তিনি দরজার এপাশ থেকে করাঘাত করেন, ডাক দিয়ে বলেন, মা আমি তোমার বাইজিদ এসেছি, দরজা খোলো, দেখো তোমার বাইজিদ তোমার দরজার সামনে উপস্থিত। বাইজিদের মা ডাক দিয়ে বলে, না এটা আমার বাইজিদ হতে পারে না, কারণ আমি আমার বাইজিদকে মাদ্রাসায় রেখে এসেছি এই ওয়াদা করিয়ে, ওস্তাদকে বলে এসেছি বাইজিদ যেন আলেম না হয়ে বাড়িতে না আসে। আমার বাইজিদ যদি হয়ে থাকে তাহলে সে আলেম হওয়ার আগে কখনোই বাড়িতে আসবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এবার মায়ের কথা শুনে বুঝতে পারলেন, আমি আলেম হওয়ার আগে বাড়িতে আসলে মা আমার সাক্ষাৎ করবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি ফেরত চলে গেলেন মাদ্রাসায়। ওস্তাদ ডাক দিয়ে বলেন, বাইজিদ বাড়িতে চলে গেল, আবার রাত্রিবেলায় মাদ্রাসা ফিরে আসলা, কারণ কি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ওস্তাদ আমার মা বড় দয়া করে মায়া করে আমাকে বড় বানিয়েছে, আমার মায়ের বড় আশা, আমার বাবার কাছে মা ওয়াদা করেছিলেন আমাকে যেন আলেম বানাই, বাবার আমানত আমি, আমার মা বড় আশা করে মাদ্রাসায় রেখে গিয়েছেন, আপনাকেও বলে গিয়েছেন আলেম না হয়ে যেন আমি বাড়িতে না যাই। এত দ্রুত সময়ের মধ্যে বাড়িতে গিয়েছি আলেম না হয়ে, আমার মা বলেছে আলেম না হয়ে যেন আমি বাড়িতে না যাই। ওস্তাদ তাকে বুকে সরিয়ে নিয়ে এবং বলে,
বাইজিৎ তুমি একদিন অনেক বড় আলেম হয়ে যাইবা। এবার একদিন নয়, 2 দিন নয়, প্রায় 10 থেকে 12টা বছর বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় লেখাপড়া করে যখন কোরআনের হাফেজ হয়েছেন, যখন কোরআনের আলেম হয়েছেন, এবার তিনি বাড়িতে চলে যাবেন। এমন সময় ওস্তাদরা হাফেজ হওয়ার পর যেমন পাগড়ি পেঁচিয়ে দেয়, ইলমের পাগড়ি, নবীর ওহির পাগড়ি, বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ওস্তাদরা সকলে মিলে পরামর্শ করলো, বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাথায় এবার ইলমের একটা পাগড়ি পরিয়ে দেওয়া হবে। ওই রাত্রিতে ওস্তাদকে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে চলে আসছেন। ওস্তাদকে ডাক দিয়ে বলেন, হে ওস্তাদ, বাইজিৎকে তুমি একটা পাগড়ি পরিয়ে দিও না, বাইজিৎকে 2টা পাগড়ি পরিয়ে দাও। একটা হলো ইলমের পাগড়ি আর একটা হলো তাসাউফের পাগড়ি। সুবহানাল্লাহ। একটা ইলমের পাগড়ি আর একটা তাসাউফের পাগড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে পরবর্তী দিন বাইজিৎ বুস্তামির ওস্তাদরা মিলে বাইজিৎ বুস্তামির মাথায় 2টা পাগড়ি পরিয়ে দিয়েছে। এবার বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাড়িতে এসে ঘরের বাহির থেকে করাঘাত করেন, মা, তোমার বাইজিৎ এখন কোরআনের আলেম হয়ে বাড়িতে ফিরে এসেছে। এদিকে বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, চোখে কম দেখেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে তার জীবন কেটে যায়। বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি ডাক দিয়েছেন দরজা খুলে, তিনি তার বুকের সাথে বাইজিৎ বুস্তামিকে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করেন এবং উজু করে তিনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান। এই নামাজ ছিল শুকরিয়ার নামাজ। কিসের নামাজ? আমাদের শুকরিয়া, আমার ছেলে এমএ পাস করেছে, এখন আমার কাজ কি? মিষ্টি বিতরণ করতে হবে, একটা অনুষ্ঠান করতে হবে। আমার ছেলে এসএসসি পাস করেছে, মিষ্টি বিতরণ করতে হবে, খুশির কথা আগে মানুষকে জানাইতে হবে। কিন্তু বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার মা তো মাই ছিলেন, ওই মায়ের গর্ভে এমন সন্তান আসে, তিনি উজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবার আরজি করতেছে, হে আল্লাহ, এবার আমার তোমার কাছে চলে যাওয়ার পালা। এবং বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবার নাম ধরে বলেন, হে বাইজিৎ বুস্তামির বাবা, তুমি আমার কাছে বাইজিৎকে আমানত রেখে গিয়েছিলা, আমি তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে তাকে কোরআনের হাফেজ আলেম বানিয়েছি, এবার আমারও তোমার কাছে চলে আসার সময় ঘনিয়ে এসেছে। এরপর তিনি উজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করে কালেমা জপতে জপতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কারো মৃত্যু হয় কালেমা তালকিন করতে করতে, কারো মৃত্যু হয় কালেমা জপতে জপতে, আবার কারো মৃত্যু হয় মিছিল করতে করতে। কথা বলেন ঠিক কিনা? কারো মৃত্যু হয় মদের আড্ডায় বসে, আবার কারো মৃত্যু হয় জিনা করতে করতে, কারো মৃত্যু হয় রোড ঘাটে অ্যাক্সিডেন্ট করে, আবার কারো মৃত্যু হয় জায়নামাজে দাঁড়িয়ে নামাজরত অবস্থায়, কারো মৃত্যু হয় হজে গিয়ে বাইতুল্লাহর প্রাঙ্গণে তওয়াফ করা অবস্থায়, আবার কারো মৃত্যু হয় গিয়ে, কারো মৃত্যু হয় মাহফিলে এসে, কারো মৃত্যু হয় মসজিদে বসে, কারো মৃত্যু হয় মাদ্রাসায় বসে, আবার কারো মৃত্যু হয় জুয়ার প্যান্ডেলে, কারো মৃত্যু হয় নাপাক অবস্থায়, কারো মৃত্যু হয় টয়লেটের মধ্যে। এক একজনের এক একভাবে মৃত্যু হয়। মৃত্যু যদি ভালো হয় তাহলে আমার কবর ভালো হবে, আমার কবর যদি ভালো হয় হাসর ভালো হবে, হাসর ভালো হলে আমার কাল কিয়ামতের দিন সবগুলো স্তর একে একে ভালো হয়ে যাবে। মৃত্যু যার ভালো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জবানে মৃত্যুর সময় জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে নিশ্চিত জান্নাতের মেহমান হয়ে যায়। এজন্য মৃত্যু যদি ভালো হতে চাই, আমার মৃত্যুর সময় যদি আমি কালেমা আমার যেন নসিব হয়, এটা যদি চাই, বাবা মার সাথে খারাপ আচরণ করতে হবে না, ভালো আচরণ করতে হবে। এজন্য কবি বলেছেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে
বাইজিদের কোলে তুলে একটি গ্লাস পানির ফলে, বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট যদি পেতে চাও, মা বাবাকে সন্তুষ্ট করো, সন্তুষ্ট করো। কারণ আল্লাহর সন্তুষ্টি রয়েছে মা বাবার সন্তুষ্টির মধ্যেই। আল্লাহ তাআলাকে যদি অসন্তুষ্ট করতে চাও, তাহলে তুমি মা বাবাকে অসন্তুষ্ট করো। কারণ রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, বাবা মার সন্তুষ্টির মধ্যে রয়েছে রব আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি। ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদি, এবং বাবা মার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এজন্য আল্লাহকে যদি খুশি করতে চাই, আল্লাহর ইবাদতের পরে কি করতে হবে? বাবা মার খেদমত আর বাবা মার সেবা, বাবা মার সাথে সদাচরণ করতে